গুড মর্নিং বন্ধুরা। আজকে তো জামাই ষষ্ঠী, তাই আমি কালকে রাতেই বাপের বাড়িতে চলে এসেছি। আর আমাদের বাপের বাড়ির এখানকার পরিবেশটা দেখো কি সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। দেখো দিদি ভাই, মা আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে কি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে। অন্য দিন কিন্তু খুব দেরি হয়। বেশ ভালোই সাজিয়েছে বলো সিংহাসনটা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কিরে, তুই আজকে সকাল সকাল শাড়ি পরে এত সাজুগুজু করছিস, কি ব্যাপার? হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কথা, তো একটু তো সাজুগুজু করতেই হবে। তার মধ্যে তুমি আবার ভিডিও বানাবে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এখন তাড়াতাড়ি চল, রান্না করতে হবে তো, তা নাহলে সকালবেলা সবাই খাবে কি, দেরি হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ হ্যাঁ, চলো, রেডি হয়ে গেছি, আর দেরি হবে না। ঠিক আছে তো, সব ঠিকঠাক? চলো চলো, এবার যাই। এই বৌমনি, সকালে জলখাবারে কি কি বানাচ্ছিস? এই যে সকালে হচ্ছে ঘুগনি, ডাল পুরি করব। আর কিছু কি লাগবে? না না, আর কিছু লাগবে না, যা গরম পড়েছে এই ঠিক আছে। শোনো, তোমাকে একটা কথা বলি। কালকে সোনা আসার পর থেকে খালি আমাকে জিজ্ঞেস করছে কি হবে, মেনু কি হবে। আমি তো কিছুতেই বলছি না। আমি বলছি যা গরম পড়েছে তোকে পান্তা ভাত খাওয়াবো, আর না হলে লুচি আলুর তরকারি। ছেলে তো মুখ একদম সেই কেমন করছে, মনে হচ্ছে না খুব রেগে গেছে। আলুর তরকারি মোটেও পছন্দ করে না। তারপরে অনেকক্ষণ পর আমি বললাম, তুই কালকে খাবারের গন্ধেই ঘুম থেকে উঠে পড়বি, আর ঘুম থেকে উঠে তোর মনটা কেমন থাকে আমি কিন্তু দেখবো। চলো দেখি ছেলের মন কেমন থাকে। না না, খুব খুশি হয়ে যাবে। তারপর সত্যি বাবা আলুর তরকারি খেতে একদম পছন্দ করে না, ঘুগনি বা ছোলার ডাল এগুলো হলে খুব ভালোবাসে। আর তার সাথে করেছিস ডাল পুরি, দেখবি কেমন খুশি হয়ে যায়। আর মামামও তো তাই, ভালো ভালো খাবার হলে আর কথা নেই, তখন ওদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। বৌমনি রে, ডাল পুরি আর ঘুগনিটা তো দারুণ রান্না করেছিস, চমৎকার হয়েছে, হেব্বি খেলাম। জানো তো দিদি ভাই, কর্তামশাই আর নন্দাইকে বলেছিলাম বাজারে যেতে, অনেক বড় একটা লিস্ট দিয়েছিলাম। চলো দেখি কি কিনেছে। এ দেখো, কাতলা মাছ, পমফ্রেট মাছ, আমার খুব পছন্দ, দেবতা মাথায় রেখেছিল। আচ্ছা, এই জন্য তোর মুখে এত হাসি না? পমফ্রেট মাছ দেখে তুই খুব খুশি? আবার দেখো, বুড়ির জন্য কিন্তু ওই চিংড়ি মাছও আনতে বলেননি তিনি, সব মনে রাখে। আচ্ছা বেশ। আর আমি যে চিংড়ি মাছটা খাই না সেটা মাথায় নেই না? আগেই চিংড়ি মাছটা নিয়ে এসেছে। হ্যাঁ, বুড়ি খাবে বলে কথা। আবার এই দেখো, ঝোলা থেকে কি বেরোচ্ছে, খাসির মাংস চর্বিওয়ালা। ওহো, চর্বিটা দেখ, একদম টাটকা। কালকে বড়া বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বড়াটা না বেশ ভালোই বানাও। কিরে, তুই কি এখন চিংড়ি মাছটা রান্না করছিস? হ্যাঁ গো, চিংড়ি ভাপা করছি, কারণ না সোনার বাবি খুব ভালোবাসে চিংড়ি ভাপাটা। আচ্ছা, তেলটা কম দে। বৌমনি, মাংসটা আজকে কিভাবে রান্না করবি? আজকে মাংসটা করব হাতে মাখা মটন কষা, তবে কষা কষা হবে না, ঝোল ঝোল হবে। গরমটা খুব পড়েছে তো, আর দেবুদা না এবার একটু ঝোল ঝোলই পছন্দ করে। কিন্তু একটা ভাবছি কথা, এই যে আমি এত কিছু পদে পদে রান্না করছি, এই জামাই বাবা জীবন খাবে তো? দেবুদা তো পদে পদে ভালোবাসে, কিন্তু খাওয়ার বেলায় তো খাই তো সেই অল্প অল্প। কি যে হবে আমার খাটনিটা, বুঝতে আর পারছি না। দেখো, মাংসতে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে মাখ। যত ভালো করে মাখবি না, রান্নাটাও খেতে ততই ভালো হবে। হাতে মাখার ব্যাপারটাই তাই, যে যত ভালো মাখা হবে রান্নাটাও খেতে ততই স্বাদ হবে। এবার একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। দিদি ভাই, এতক্ষণ গরমে না খুব কষ্ট হচ্ছিল। কেন বলো তো? মানে খুব কষ্ট হচ্ছে, গরম এত রান্না বান্না করছি, কিন্তু এখন কষ্টটা মনে হচ্ছে একটু একটু কম হচ্ছে। কেন বলো তো? কেন? এই যে মাটনটা কষানো যে শুরু করেছি, এখন তো খালি মনটা ছটপট করছে কখন হবে, আর এই মাটন কষা দিয়ে আমি ভাতটা খাবো, আর আমার সেই শান্তি। কেন এত কিছু রান্না করলি, তুই আর কিছু খাবি না? না গো, আজকে শুধু মাটনের ঝোল আর ভাত, এটাই খাবো। হ্যাঁ, ঠিকই বলেছিস, মটন হলে পরে আর বেশি কিছু দিয়ে খেতে ভালো লাগে না। মটন কষা আর ভাত এটাই বেশ ভালো লাগে। তবে কি বলতো, আজকে খুব গরম পড়েছে, তোর খাটনিও খুব হচ্ছে, কিন্তু তারপরেও বেশ ভালো লাগছে। আর 3টে বছর তো আমরা ষষ্ঠীতে আসতে পারিনি, এখন এসে খুব ভালো লাগছে এইবারটা। হ্যাঁ গো, আমারও খুব ভালো লাগছে, মনটা খুব খুশি।
দেখো তো থালাটা সাজিয়েছি, ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখন মেনুতে কি কি আছে সেটা বলে দিই। পমফ্রেট তাওয়া ফ্রাই, স্যালাড, ঝুরি আলু ভাজা, এখানে আছে আমড়া দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, আমের চাটনি, পাকা আম, আর এই প্লেটে আছে মিষ্টি, টক দই, আইসক্রিম। এই ছিল আজকের আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। আর সমস্ত আয়োজনটাই বৌমনি করেছে, শুধু পমফ্রেট ফ্রাইটাই আমি করেছি। বাপের বাড়ি এসেছি তো তাই একটু ফাঁকিবাজি করেছি। তো এই ছিল আজকের আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ বা ভিডিও, যেটাই তোমরা বলো। তো সেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।